নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি লিপিকা, অলরাউন্ডার লিপিকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাজারে তো দেখছি অনেক আনারস উঠেছে, তাই ভাবছি আপনাদের একটু আনারসের চাটনি করে দেখাই, খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর আমার মা চাটনি দারুণ করে, যে রকমের চাটনি হোক, কিন্তু উনি চাটনিটা দারুণ করে। তাই ভাবছি, তাই মাকে আমি একটু বললাম, মা তুমি আমার বন্ধুদের একটু চাটনিটা করে দেখাও। তো চলুন, মা কীভাবে চাটনিটা করছে কাটা থেকে শুরু করে সমস্তটা আপনাদের দেখাবো। তো চলুন কীভাবে চাটনিটা করি দেখাই। প্রথমে আমি এরকম একটা আনারস নিয়ে নিয়েছি। এবার চলুন আনারসটা দেখাই কীভাবে আনারসটা কাটতে হবে। দেখুন, আনারসটা খুব কাঁচাও নয়, আবার খুব পাকাও নয়, ঠিক এরকম ধরনের আনারস নিলে চাটনিটা বেশ ভালো হয়। প্রথমে এটা ছাড়িয়ে নিল, এরপরে আনারসটা কাটবে। প্রথমে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছে। এবার আনারসটা, আপনারা মনে করেন আনারস কাটা খুব কঠিন একটা কাজ, কিন্তু নয়। এই দেখুন, আনারসের এই খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়াতে হবে, যাতে এই যে আনারসের যে এই ভেতরে যে চোখ টাইপের এগুলো জিনিসগুলো আছে না, এগুলো মুখে গেলে কিন্তু চুলকায়। এই উপরে যে শক্ত অংশটা, এটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সবকটা এইভাবে পিস পিস করে কেটে নেবে, যাতে এরকম ভেতরে এই চোখ মতো অংশটা একেবারে খোসার সাথে বেরিয়ে আসে। এবারে একটা গ্রেটারের মধ্যে আনারসটা ঘষে নিচ্ছে। দেখুন, এইভাবে ঘষে নিচ্ছে। আপনারা চাইলে পিস পিস করে করতে পারেন, ঘষেও করতে পারেন, আপনাদের সুবিধা। ঘষে করলে ভালো হয় বেশি খেতে। দেখুন, সব আনারস এভাবে ঘষে নিল। কতটা জুস বেরিয়েছে সাইডে। এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার অল্প পরিমাণ সাদা তেল, একদম অল্প 1 চামচ মতো সাদা তেল। যে দেখুন, এরকম একদম অল্প পরিমাণ সাদা তেল দেওয়া হলো। তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো আনারসগুলো। এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন বা কোনো লঙ্কা কিছু দেওয়া যাবে না। ওই জুট শুদ্ধ পুরো আনারসটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে একটু নেড়ে নেব, ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে একটু ফুটতে দেব। একটু ফুটে এলেই দিয়ে দেবো জল। এখানে জল কিন্তু একদম অল্প, আমি থালা ধুয়ে দেখুন একদম অল্প জল দিলাম কিন্তু। এবার ভালো করে ফুটতে দেব। দেখুন, এইরকম যখন দেখবেন ফুটে এসছে, এবার দিয়ে দেবো ভেজানো কিশমিশ। এখানে কিন্তু কাজু দেওয়া যাবে না, আনারসের চাটনি কাজু দেয় না, কিশমিশটাই দেয়। শুধু কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিনি। যদি আনারস খুব মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই, আর যদি মিষ্টি মনে হয় কম আছে তাহলে একটু চিনি দেবেন। মানে সেটা আপনারা বুঝে, যেরকম আপনারা মিষ্টি খাবেন সেই বুঝে, আনারসটা কীরকম মিষ্টি কিংবা আপনারা কীরকম মিষ্টি খান সেই বুঝে। খুব কিন্তু আনারসের চাটনিতে খুব চিনি লাগে না। এবার দিয়ে দিচ্ছি একটা লেবু। চাটনিটা হয়ে এলেই তারপরেই একটু লেবুটা দিতে হবে। এবারে আমি প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই আনারসের চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।